আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে কথাটা আপনাদের সাথে সংক্ষেপে একটু বলার চেষ্টা করব, কারণ একটা ভিডিও বেশি বড় হয়ে গেলে সেটা শুনতে ভালো লাগে না। আমার স্বপ্নের দেশ আমেরিকা না, এটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম। কিন্তু স্বপ্নের দেশ হোক বা না হোক, আমি আমেরিকার উপরে অনেক বেশি কৃতজ্ঞ। কারণ হচ্ছে যে আমি 12 বছর আগে দেশ থেকে বের হয়েছি। জাপানে পিএইচডি স্কলারশিপ নিয়ে এসেছিলাম। জাপানে প্রায় 8 বছর ছিলাম, কিন্তু জাপানে কিন্তু স্থায়ী হওয়ার কোনো সুযোগ পাচ্ছিলাম না। আল্লাহ যখন আমাকে আমেরিকায় নিয়ে আসছে, তারপরে কিন্তু আমি আমার হাজব্যান্ড J1 ভিসায় এসেছে, আর আমরা J2 ভিসায়, আপনাদেরকে আগে একটা ভিডিওতে আমি বলেছি। কিন্তু তারপরে কিন্তু এখানে 3 বছরের মাথাতেই আলহামদুলিল্লাহ আমাদের গ্রিন কার্ড হয়ে গেছে। আল্লাহ চাইলে হয়তো আর 3 বছর পর আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা আসে, আমরা কি দেশকে ভালোবাসি না? আমরা অবশ্যই দেশকে ভালোবাসি, কিন্তু দেশে আমাদের জন্য যদি জবের সুযোগ না থাকে বা আমরা জব না পাই, আমাদের বাচ্চারা যদি দেশে ফিরে ওদের ভালো পড়াশোনার সুযোগ না পায়, কারণ ওরা দীর্ঘ সময় দেশের বাইরে, কাজে ওরা কিন্তু এখন আর বাংলাদেশে খাপ খাওয়াতে পারে না। আমি আমার বাচ্চাদেরকে ইসলামিকভাবে মানুষ করছি, তাদেরকে হারাম হালালের পার্থক্য বোঝাচ্ছি। তারপরে তাদেরকে আমি আরবি টিচার রেখেছি। তাদের স্কুলে আমি মাংস বা এই ধরনের আইটেমগুলো দেই না। আমি কখনো ম্যাকডোনাল্ডসে আমার বাচ্চাদেরকে খাওয়াই না। বাচ্চা ইসলামিকভাবে মানুষ করাটা সম্পূর্ণ বাবা মায়ের উপরে। কেউ যদি চায় যে বাচ্চাকে মডার্ন ওয়েতে মানুষ করবে, সে মডার্ন ওয়েতে মানুষ করতে পারবে। কেউ যদি চায় যে ইসলামিক ওয়েতে মানুষ করতে চায়, সে অবশ্যই পারবে। তো আপনারা, এটা যার যার ব্যক্তিগত ইস্যু। আমি এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি কিন্তু ওভারঅল সবার কথা একবারও বলিনি। তবে এটা বাস্তব, এটা হচ্ছে যারা আসতে চায় দেশের বাইরে, তাদেরকে অবশ্যই আমার জানানোটা একটা কর্তব্য। কারণ তারা তাহলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারবে এবং আমার মতো কষ্ট পাবে না। সেই জন্যই আমার ভিডিওগুলো মেক করা। আমি এমন অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে যারা ডাক্তার, বাংলাদেশে স্বনামধন্য ডাক্তার, তারা মানে প্র্যাকটিসের উপরেই ছিল। তারা যখন আমেরিকায় আসে ফ্যামিলি ভিসায় এবং ভালো জব না পেয়ে ওয়ালমার্টে জব করে, তখন তাদের মানসিক অবস্থা কেমন হয় সেটা আমি ফিল করি। আমি নিজে যদি পিএইচডিধারী, ডক্টরেট হয়ে যদি আমার কাছে এতটা খারাপ লাগে, তাহলে তাদের কাছে আরও কতটা খারাপ লাগে সেটা আমি অনুভব করতে পারি। আমার ভিডিওর নিচে অনেক সময় অনেক ইন্ডিয়ান বাঙালিরা বাজে কমেন্ট করে, তো তাদের কয়েকজনের উত্তর আমি দিয়েছি। তো তারা না হয় আমাদের দেশের না, তারপরেও তারা দু একটা কথা শোনাচ্ছে, তাও কষ্ট হলেও মেনে নেওয়া যায় যে হ্যাঁ, তারা আমাদের দেশের না, তারা হয়তো আমাকে দু চারটা কথা শোনাইতেও পারে। কিন্তু আপনারা এই যে বাংলাদেশিরা যখন আঘাত করেন, তখন কিন্তু এটা অনেক বেশি খারাপ লাগে। আপনাদের সমস্যাটা কোথায়? আমি আমার বাস্তবতা তুলে ধরছি। আমি তো বলিনি যে সবাই খারাপ আছে, সবার জব হচ্ছে না। আমি এখানে আরও বলেছিলাম যে আমি চাকরি পাইনি কারণ আমি ড্রাইভিং পারি না। আমি তো বলিনি যে কেউ ড্রাইভিং পারে না। আশা করি আপনারা সত্যটাও আগে শুনবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।